গড়িয়াহাটে আছি, মানে ও গাড়ি থেকে নামবে না। আর একটা নাম দেওয়া হয়েছে ভ্যাবানি মা। 12:30 বাজে। তুই ফ্লাইটে যাচ্ছি। লাস্ট একটা ইলেকট্রিক্যাল কাজ ছিল, সেই কাজটা আসছে, কাজটা কমপ্লিট করে দিই। 2 নাগাদ ওই নতুন যে টেনেন্ট আছে সেই টেনেন্টরা আসবে, অনবোর্ডিং প্রসেস। যাই হোক, ইলেকট্রিক কাজটাই পড়েছিল, সব কুচকুচ করে কাজ হচ্ছে। একবারে হয়ে গেলে ভালো হতো। বারে এই গরমের মধ্যে মানে খুব সেটাই বিরক্ত লাগে। বাইরে মারাত্মক টেম্পারেচার। ইনফ্যাক্ট গতকালকেও দেখলাম আজকে আরো ম্যাক্সিমাম টেম্পারেচার হবে 37, 38 হবে, ফিলস লাইক 42 এরকম কিছু হবে। এনিওয়ে, যাই কাজটা কমপ্লিট করে এসেছি। জাস্ট ফিরলাম, বাইরে যা গরম টেম্পারেচার, ঘেমে একদম পুরো একবারে ঘোল বিভৎস টেম্পারেচার, বাইরে গরম অবস্থা। যদিও আপনি বিছানা আপনার চাদর ফাদর চেঞ্জ করছিল, এই যে মামার স্ত্রীটা বালিশ নিয়ে খেলছে নিচে। কি ওখানে কিচ্ছু নেই তোমার? ওখানে কিসের কাজ? হ্যাঁ, ড্রয়ারে কি কাজ? ওখানে দরকারি কাগজপত্র আছে। ব্রেকফাস্টে আজকে উপমা বানিয়েছে, ওই ঝাল করে কিছু ভেজিস দেখছি, আলু আছে, ছোট ছোট ফুলকপি দিয়েছে। উপমাটা আমি অ্যাকচুয়ালি ঝরঝরা ফ্লোয়িং, মানে একটু এত মানে দলাটা পছন্দ করি না, মানে একটু মানে ঝরঝরা ব্যাপারটা থাকলে বেশি ভালো লাগে। বাট এনিওয়েজ ঠিক আছে, ব্রেকফাস্টটা করে নিই, চাও বানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। দুপুরের পর থেকে এখনো ব্লগ করা হয়নি, কারণ দুপুর থেকেই ওই আজকে টেনেন্টরা এলো, তো ওই অনবোর্ডিং প্রসেস চলছিল, তো তার জন্যই দৌড়াদৌড়ি করে যাচ্ছি এপাশে এদিকে দিয়ে, বারবার যাওয়া আসা করতে হচ্ছে, তার জন্য আর করা হয়নি। যাই হোক, ফাইনাল হয়ে গেল, এগ্রিমেন্ট দিয়ে দিলাম, হ্যান্ড ওভার করে দিয়েছি। ইনফ্যাক্ট লাঞ্চও হয়নি, সন্ধে হতে চলে, এখন লাঞ্চ করা হয়নি। এই জাস্ট ঘরে যাবো, হাত মুখ ধুয়ে লাঞ্চ করে নেবো। এত গরম কলকাতায়, মানে বিভৎস গরম, যেমন গরম তেমন হিউমিডিটি, মানে মারাত্মক ঘাম পড়ছে। মানে গাড়িতে উঠলে আগে এসি চালাতে হচ্ছে, না হলে করে খুব যাতা অবস্থা। এনিওয়েজ, বাড়িতে যাই, বাড়ি থেকে গিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিই। আফটার অল অন্ধকারের মধ্যে একা কি সব করে যাচ্ছে। এই যে কোনো ভয় ডর বলে কিছু নেই, অন্ধকারের মধ্যে একা ঘুরে বেড়াচ্ছে বারান্দাতে। কি ব্যাপার তোমার এখানে? সারা দুপুর ঘুম নেই, এইসব করে যাচ্ছ একা ওই কোনাটায় গিয়ে বসে আছে। চোরের মতন এরকম কোনাকাঞ্চিতে তোর কিসের কাজ রে? এই যে এটা লাগিয়ে দিয়েছি, খুলতে পারছি না কিছুতেই। অনেকদিন আগেই লাগানো, আজকে দেখছি অনেক চেষ্টা। কাজ ভাঙবে। চোরের মতন এইসব কোনাকাঞ্চিতে তোমার কিসের কাজ? হ্যাঁ, তোমার নিজেরই বাড়ি, চুরি করতে ঢুকেছিস নাকি? এই যে লকটা খোলার চেষ্টা করছে, কিন্তু খুলতে পারছে না। লাঞ্চ করে নেই, অনেক বেলা হয়ে গেছে। তখনই দেখালাম ওই ভাত, টক ডাল, আলু ভাজা, আর এটা হচ্ছে পোস্ত আর নারকোল দিয়ে সামথিং একটা বড়া করেছে। তো যাই হোক, খাইনি আমি। এক্ষুনি ভাতটা ফেলতে, কি অবস্থা, যাও দিকে বাদর একটা। লাঞ্চটা করে নিই, অনেক বেলা তো হয়ে গিয়েছে। কি রে, কিছু হয়েছে নাকি তো? হ্যাঁ, গুড ইভিনিং। এই জাস্ট 9টা বাজে, একটু জাস্ট বেরোবো বলতে বাপরে বাপ। হ্যাঁ, বালিগঞ্জে যাবো, এই যে বালিগঞ্জে যাবো, একটু এদিক ওদিক করে ঘুরে চলে আসবো। এই যে মাম্মামে খুব সুন্দর কিউট একটা র্যাবিট হেয়ার ব্যান্ড পরিয়ে পড়েছে, আর ওই যে যন্ত্রটা টেপি আবার আজকে টিপ দিয়েছে একটা, বোঝা যাচ্ছে ক্যামেরা? হ্যাঁ, টেপি টিপ দিয়েছে একটা, মাথায় টেপি লাগছে দেখতে। টেপি এখন নতুন নাচ শিখেছে, নাচের জন্য মিউজিক লাগে না, একটা পাশে জেনারেটার ঝিক করে জেনারেটার চলে, জেনারেটারও নাচবে। মাম্মা একটা টিপ দিয়েছে, খুব সুন্দর লাগছে লিপস্টিক দিয়ে। তো বেশি হয়নি, ওই 9:15 সাড়ে 9টাই বাজে। আমাদের তো রাত হলেই ঘোরায়, আমাদের তো সন্ধ্যেবেলা হয় না, রাত হলেই আমাদেরকে বেরোতে হয় ঘুরতে, তখনই আমাদের ঘুরতে ইচ্ছা করে। তো এনিওয়েজ যাই, একটু ঘুরে আসি, দেখা যাক, ঘুরে টুরে তারপরে নয় ব্যাক করবো। কি মাম্মামকেও খুব সুন্দর লাগছে, টিপ দিয়েছে, প্লাস এই হেয়ার ব্যান্ডটা খুব সুন্দর। হেয়ার ব্যান্ডটা এই দিকে চলে গেছে, জুটিগুলো না খুব সুন্দর লাগছে, একটু লুজ হয়ে গেছে নাকি, টাইট হচ্ছে না। ঠিক আছে, একটু বাইরে থেকে ঘুরে আসি।
সামনে বোসপুকুরে একটা মেলা আছে, মেলাটা জানি না, মনে হয় চালু হয়ে গিয়েছে। এখানে এই যে দেখছেন মেলাটা, আগেও এসেছি মানে মামামের জন্মের আগে এই মেলাতে, খুব সুন্দর মেলাটা। ওই যে এটাতে ওই স্ট্যান্ডটা ফেলে দেয়, ফুলের হলুদ রঙের যে সানফ্লাওয়ারের যে স্ট্যান্ডটা আছে ফুলের, সেটা যে বারে বার ফেলে দেয়, ওটা অন্ধকার একদম, ওই মেলা থেকেই কেনা অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, গড়িয়াহাটে আছি, মানে ও গাড়ি থেকে নামবে না, ফাঁকা একদম। কেন যে তাড়াতাড়ি এত ফাঁকা হয়। এইদিকে আরে বালিগঞ্জে কাজ করে এই জাস্ট গড়িয়াহাটে এলাম, গড়িয়াহাট বাজারে কিছু ফুল কিনবো, ফুল কিনে ফিরে যাবো। এই চারিদিকে দেখাচ্ছি জাস্ট মানে ফাঁকা, মানে রাত হয়ে গেছে, মানে বাজারগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো এই দোকানটাই একমাত্র অনেক রাত অব্দি খোলা থাকে। তো যাই হোক, ফোনগুলো নিয়ে বাড়ি থেকে বেরোবো। বোসপুকুর মেলাটায় ঢুকেছিলাম, বাট আনফর্চুনেটলি বন্ধ হয়ে গিয়েছে, অনেক লেট হয়ে গিয়েছে, তাই চলে যাচ্ছি। ওর তো কোনো অসভ্যতা চরম সীমা, ওখানে সব কয়েনগুলো রাখা থাকে, পয়সাগুলো নিয়ে রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে ফেলে। একজন ড্রাইভার পাশে কয়েনগুলো রাখে যাতে অ্যাটলিস্ট অনেক কাজেই লাগে, আর ও সেগুলোকে কি করে। মাম্মাম তো বাইরে দৌড়াদৌড়ি করছে, আপনি চা খাচ্ছে। কিরে বাদর একটা হচ্ছে, ও আমার সাথে এখন কথা বলার জন্য এদিকে আসছে। নেবো না তোকে আমি কোলে, আর কোলেই নেবো না কোনোদিনও। মাম্মামকে দেখছে ওদিকে লাফাচ্ছে। আর একটা নাম দেওয়া হয়েছে ভ্যাবানি মাস্টার, শুধু ভ্যাবায়, শুধু ভ্যাবায়। কি 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 বাপরে বাপ, আর একটা নাম হচ্ছে ভ্যাবানি মাস্টার, শুধু ভ্যাবায়, শুধু ভ্যাবায়। সেটাও না, গরমটাও কলকাতায় যা পড়েছে, ওর তো এই প্রথম এই টেম্পারেচার, এই প্রথমেই গরম নিচ্ছে, মানে পাচ্ছে ইনফ্যাক্ট সামারটা, নিতে পারছে না। মামামের তো গরমের চোটে পেট খারাপ হয়ে গেল, বমি হচ্ছে, পেট খারাপ হচ্ছে, 3-4 বার আজকে পটি হয়ে গেছে। ওর যদিও পটিটা ঠিক আছে, বাট গরমটা নিতে পারছে না, এত গরম, মারাত্মক গরম। আর সবচেয়ে বড় কথা হিউমিডিটি, মানে কি বাপরে বাপ। মাম্মামকে তো সকাল থেকে ওআরএস খাওয়ানো হচ্ছে, ওকেও খাওয়াতে হবে ওআরএস। ডাক্তারের সাথে কনসাল্ট করে নিতে হবে যে ওর জন্যে কি কোনো আলাদা ওআরএস হয় না, যেটা মাম্মাম খাচ্ছে সেটাই খেতে পারবে। ঘেমে যাচ্ছে আর পাগল পাগল হয়ে যাচ্ছে।